ফেলে দেয়া নারকেলের ছোবড়া থেকে তৈরি হচ্ছে ক্রিকেট মাঠের পিচ। বিদেশি কৃত্রিম পিচে নির্ভরশীল না হয়ে বরং দেশেই তৈরি হয় মহামূল্যবান এই ক্রিকেট সামগ্রী। ক্রিকেট বলে আন্ডার 13, স্কুল টিম, ঘরোয়া টিম অনেক খেলা চালাইতো। মূল খেলার জন্য এক রকমের পিচ এবং ব্যাটিং বোলিং প্র্যাকটিসের জন্য ভিন্ন রকমের পিচ তৈরি হয় এখানে। এসব এলাকার গ্রামগুলোতে 40 বছরেরও বেশি সময় ধরে চলছে নারকেলের ছোবড়া থেকে প্রয়োজনীয় সামগ্রী তৈরির কাজ। নারকেলের ছোবড়া থেকে আঁশ তৈরি হয় বাগেরহাটের বিভিন্ন কারখানায়। সেখানে প্রথমত ছোবড়া থেকে আঁশ বের করা হয়। কারখানা থেকে এসব আঁশ 150 থেকে 200 টাকা কেজিতে কিনে আনা হয়। নারকেলের ছোবড়াগুলো তো আমাদের এখানে আসে, বাগেরহাট থেকে আসে। আমাদের একটা মিল আছে, ওরা ছোবড়াগুলো বের করে মিল থেকে। ছোবড়াগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করি। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বেলতলার কুটির শিল্পীরা তাঁতের শাড়ির মতো আঁশগুলোকে পাকিয়ে সুতা তৈরি করেন। এসব চিকন সুতার সাহায্যে 66 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের আধা ইঞ্চি পুরু দড়ি তৈরি করেন। মোটা এই দড়িকে স্থানীয় ভাষায় কাতরা বলা হয়। চরকায় কাতরা তৈরির পর সেই কাতরাগুলোকে বুনিয়ে তৈরি করা হয় মাঠের পিচ। আমার মনে হয় টাকা এখন পিচ বানাই যায়, পিচ টাকা তো আছেই। আর এখন মাটি ধরলাম সমান করে আমরা দিয়ে খেলো। এক প্রান্তের কর্মী কাঠির মাথায় কাতরা রশি লাগিয়ে তা পৌঁছে দেন অন্য প্রান্তের কর্মীর হাতে। তিনি নির্দিষ্ট স্থানে বসিয়ে টান দিলেই মিলে যায় দড়ি। এভাবেই আস্তে আস্তে গড়ে ওঠে জনপ্রিয় ক্রিকেট মাঠের পিচ। একসাথে লম্বায় 2টি পিচ তৈরি হয়। নারকেলের ছোবড়ার দামের ওপর নির্ভর করে পিচের দাম কেমন হবে এবং কতটা লাভ হবে। ম্যাট তৈরির স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন তোতা মিয়ার পরিবার এই পিচ তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন বংশ পরম্পরায়। পিচ করতে হবে না, পিচ করতে অনেক টাকা খরচ। তবে একটা ম্যাট কিনে নিয়ে হয়তো 40 টাকা ম্যাট কিনে মাটি রোলার দিয়ে সোনা দিয়ে ক্রিকেট খেলো, এবং সুন্দর ক্রিকেট খেলা যায়। একটা ম্যাটে প্রায় 7-8 বছর খেলতে পারে। বিকেএসপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পুলিশ ট্রেনিং সেন্টার ও তাদের ক্রিকেট মাঠ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর কাছ থেকে অর্ডার আসে এখানে। সাধারণত একটি পিচ তৈরিতে 27 থেকে 28 হাজার টাকার মতো খরচ পড়ে। বিক্রি হয় মাত্র 35 থেকে 38 হাজার টাকায়। বছরে প্রায় 35টি ম্যাট বিক্রি হয়। বৃষ্টির সময় তৈরি করা যায় না। আগে আজকে যখন হাট দেখবেন, একদিন হাটে গেলে দাদা 100 মণ কাঁথা পাওয়া হইতো, 100 মণ রশি পাওয়া হইতো। এখন দেখবেন একটা প্লাস্টিকের জিনিস আসা বিরক্তি। আগে তো প্রচুর খেলতো, ম্যাটের জন্য বাংলাদেশ কেউ পাগল হয়ে যেত, তোমার ম্যাট কোথায়, তারপরে ম্যাট দাও। এখন যারা আছে তারা তো ওই চিন্তা ভাবনা করে না। 3 থেকে 4 জন শ্রমিক কাজ করেন একটি ম্যাট তৈরিতে। কারখানার সবচেয়ে পুরনো শ্রমিক মোহাম্মদ হালিম মিয়া জানান, একটি ম্যাট তৈরি করতে সময় লাগে 5 থেকে 7 দিন। শ্রমের তুলনায় পারিশ্রমিক কম হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন শ্রমিকরা। এখানে আমি আছি প্রায় 40 বছর। দিনে ধরেন 30 ফিট আঁকাইতে পারি, 5-6 দিন না। সকালে তো সন্ধ্যা পর্যন্ত 50 টাকার কাজ করলে সংসার বাঁচে আসছে। আমরা আমাকে মজুরি পাইতেছি। ব্যবসা করে করি যদি রাখতে পারি না, যার কারণে এটা কিনে ব্যবসা গেলে দাম পাইনি। 40 বছরেরও বেশি সময় ধরে চলা এই কার্যক্রমের উন্নতির জন্য শ্রমিক সহ সকলেই চান সরকারি সহযোগিতা। আমরা চাই এই কাজটা যাতে উন্নতি হোক, আমরা যাতে মজুরি পাই, সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য চাই।